উচ্চ রক্তচাপ থেকে মুক্তি। আপনার চারপাশে তাকান, ১০ জনের মধ্যে অন্তত ৩ জন উচ্চ রক্তচাপে ভুগছেন। প্রতিদিন নিয়ম করে ওষুধ খাচ্ছেন, তবুও রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। মাস যায়, বছর যায়, ওষুধের সংখ্যা বাড়ে, কিন্তু রোগ কমে না। এই নীরব ঘাতক ধীরে ধীরে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল করে দেয়। কিন্তু যদি বলি এই উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব, শুধু ওষুধ নয়, বরং জীবনযাপনের পদ্ধতি বদলে? হ্যাঁ, অনেক বিশেষজ্ঞ এখন এই কথাই বলছেন। আসুন জেনে নিই কীভাবে। বহু বছর ধরে চিকিৎসকরা দেখছেন রোগীরা নিয়মিত ওষুধ খাচ্ছেন, কিন্তু সুস্থ হচ্ছেন না, বরং দিন দিন নতুন নতুন রোগ ধরা পড়ছে। একজন উচ্চ রক্তচাপের রোগী কয়েক বছর পর ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, তারপর কিডনিতে সমস্যা, হার্টে ব্লক। ওষুধের সংখ্যা বাড়ছে, কিন্তু স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না। এই পরিস্থিতি দেখে বিশ্বজুড়ে অনেক বিশেষজ্ঞ গবেষণা শুরু করেছেন। তারা বিভিন্ন দেশের চিকিৎসা পদ্ধতি নিয়ে পড়াশোনা করেছেন এবং এক সময় একটি সত্য উপলব্ধি করেছেন: আমরা রোগের চিকিৎসা করছি, কিন্তু রোগের মূল কারণ খুঁজছি না। তাদের মতে উচ্চ রক্তচাপ আসলে একটি রোগ নয়, এটি একটি লক্ষণ মাত্র। আসল রোগ লুকিয়ে আছে আমাদের জীবনযাপন পদ্ধতিতে। আমরা কি খাচ্ছি, কিভাবে ঘুমাচ্ছি, কতটা শারীরিক পরিশ্রম করছি, মানসিক চাপ কতটা নিচ্ছি, এই সব কিছুই প্রভাব ফেলছে আমাদের স্বাস্থ্যে। বিশেষজ্ঞদের মতে সবকিছুর মূলে রয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের শরীরের কোষগুলো যখন ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে, তখন রক্তে চিনি জমতে শুরু করে। এই অবস্থা থেকেই শুরু হয় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্থূলতাসহ অসংখ্য জটিল রোগ। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে জীবনযাপন বদলানো, একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল গড়ে তোলা। চলুন জেনে নিই আসলে কি করতে হয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাদ্যাভ্যাস পরিবর্তন। আমরা যা খাচ্ছি তাতেই রয়েছে সমস্যার মূল। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট, রাসায়নিকযুক্ত খাদ্য আমাদের শরীরকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন প্রাকৃতিক অর্গ্যানিক খাবার খাওয়ার। যে খাবার মাটি থেকে উঠে এসেছে, গাছে ধরেছে, সেগুলো খান। কারখানায় তৈরি খাবার থেকে দূরে থাকুন। সাদা ভাত, ময়দা, চিনি কমিয়ে দিন। বাড়ান শাকসবজি, মাছ, মাংস, ডিম এবং স্বাস্থ্যকর চর্বি। একটা মজার তথ্য জানেন কি? আমরা সবাই জানি লবণ খেলে রক্তচাপ বাড়ে, কিন্তু সব লবণ একরকম নয়। সাধারণ সাদা লবণে শুধু সোডিয়াম ক্লোরাইড থাকে, যা রক্তচাপ বাড়ায়, কিন্তু হিমালয়ান পিঙ্ক সল্ট বা গোলাপি লবণে রয়েছে ৮৪টি খনিজ উপাদান। গবেষণা বলছে এই লবণ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। এরপর আসে রোজা বা উপবাসের কথা। অনেকেই ভাবেন উপবাস করলে শরীর দুর্বল হয়ে যাবে, কিন্তু বিজ্ঞান বলছে উল্টো কথা। ইন্টারমিটেন্ট ফাস্টিং বা বিরতিমূলক উপবাস শরীরের জন্য অত্যন্ত উপকারী। যখন আমরা কিছু সময় না খেয়ে থাকি, তখন শরীর নিজের জমানো চর্বি ব্যবহার করতে শুরু করে। ইনসুলিন লেভেল কমে যায়, কোষের সংবেদনশীলতা বাড়ে। দিনে ৩ বেলা খাওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা একটা অভ্যাস মাত্র। আপনি যদি দিনে একবার বা দুবার খান এবং মাঝে দীর্ঘ বিরতি রাখেন, তাহলে শরীর নিজেকে মেরামত করার সুযোগ পায়। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক পরিশ্রম। আমাদের পূর্বপুরুষেরা সারাদিন হাঁটতেন, মাঠে কাজ করতেন, কিন্তু এখন আমরা চেয়ারে বসে অফিসের কাজ করি, গাড়িতে চড়ে বাসায় ফিরি। শরীর নড়াচড়ার সুযোগ পায় না। ব্যায়ামের জন্য জিমে যাওয়ার দরকার নেই। প্রতিদিন আধ ঘন্টা দ্রুত হাঁটুন। সম্ভব হলে সিঁড়ি ব্যবহার করুন, লিফট নয়। বাসায় হালকা ব্যায়াম করুন। শরীর ঘামাতে হবে, হৃৎপিণ্ড সচল রাখতে হবে। চতুর্থ বিষয় হল ঘুম। আমরা ঘুমকে অবহেলা করি। রাত জেগে কাজ করি, মোবাইল নিয়ে পড়ে থাকি, কিন্তু ঘুমের অভাব শরীরে স্ট্রেস হরমোন বাড়ায়, যা সরাসরি রক্তচাপ বৃদ্ধি করে। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা মানসম্মত ঘুম অত্যাবশ্যক। রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়ুন, ভোরে উঠুন। শোবার আগে মোবাইল, টিভি বন্ধ রাখুন। অন্ধকার এবং শান্ত পরিবেশে ঘুমান। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক প্রশান্তি। মানসিক চাপ বা স্ট্রেস উচ্চ রক্তচাপের একটি প্রধান কারণ। আমরা সব সময় টেনশনে থাকি। অফিসের কাজ, পরিবারের সমস্যা, আর্থিক চিন্তা, সামাজিক চাপ, সবকিছু মিলিয়ে আমরা মানসিকভাবে ক্লান্ত। মানসিক প্রশান্তি ছাড়া শারীরিক সুস্থতা অসম্ভব। প্রতিদিন কিছু সময় ধ্যান করুন, প্রার্থনা করুন, প্রকৃতির কাছে যান, ইতিবাচক চিন্তা করুন, নিজেকে সময় দিন। এই ৫টি বিষয় নিয়মিত পালন করলে শুধু উচ্চ রক্তচাপ নয়, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেখুন, রোগটা রোগের জায়গায় থেকে যাচ্ছে, আর আমরা শুধু ওষুধ বাড়িয়ে চলেছি। উচ্চ রক্তচাপের জন্য একটা ওষুধ, কোলেস্টেরলের জন্য আরেকটা, ডায়াবেটিসের জন্য আরেকটা। এভাবে একজন রোগী ১০টা-১২টা ওষুধ খান, কিন্তু সুস্থ হন না। আসলে ওষুধ সাময়িক উপশম দেয়, কিন্তু মূল সমস্যার সমাধান করে না। যদি লাইফস্টাইল পরিবর্তন না করা হয়, তাহলে ওষুধ দীর্ঘমেয়াদে ততটা কার্যকর হয় না।
হাজার হাজার মানুষ লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ থেকে মুক্তি পেয়েছেন। ওষুধ কমিয়ে এমনকি অনেকে সম্পূর্ণ ওষুধ ছেড়ে সুস্থ জীবনযাপন করছেন। কিন্তু এই পদ্ধতি নিয়ে বিতর্কও রয়েছে। অনেক চিকিৎসক বলেন জীবনযাপন পরিবর্তন গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তনে রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাদের মতে কিছু রোগীর জন্য ওষুধ অত্যাবশ্যক। হঠাৎ ওষুধ বন্ধ করে দিলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিটো ডায়েটের দীর্ঘমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও সতর্ক থাকতে হবে। তবে একটা বিষয়ে সবাই একমত, লাইফস্টাইল পরিবর্তন অবশ্যই জরুরি। কাউকে হঠাৎ ওষুধ বন্ধ করতে বলা ঠিক নয়। চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে ওষুধ কমানোর চেষ্টা করা উচিত। মূল কারণ দূর করতে পারলে ওষুধ আপনা আপনি কমবে। এটাও মনে রাখতে হবে যে এই পদ্ধতি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। গর্ভবতী মহিলা, শিশু, কিছু জটিল রোগীদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। আসলে সত্যিটা হলো, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এখন লাইফস্টাইল পরিবর্তনের গুরুত্ব স্বীকার করছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাই বলছেন যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। তাহলে সমাধান কি? সবচেয়ে ভালো পদ্ধতি হতে পারে সমন্বিত চিকিৎসা, প্রথাগত চিকিৎসার সাথে লাইফস্টাইল পরিবর্তনের সমন্বয়। চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ধীরে ধীরে ওষুধ কমানো যদি সম্ভব হয়, এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো। আপনি যদি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তাহলে মনে রাখবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, কখনোই হঠাৎ ওষুধ বন্ধ করবেন না, এটা অত্যন্ত বিপজ্জনক। যদি লাইফস্টাইল পরিবর্তন করতে চান তাহলে আপনার চিকিৎসকের সাথে আলোচনা করুন, তার তত্ত্বাবধানে থেকে পরিবর্তন করুন। দ্বিতীয়ত, রক্তচাপ নিয়মিত মাপুন, পরিবর্তন লক্ষ্য করুন। যদি কোনো সমস্যা দেখা যায় সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান। তৃতীয়ত, খাদ্যাভ্যাস পরিবর্তন করার আগে বুঝে নিন এটা আপনার জন্য উপযুক্ত কিনা। কিটো ডায়েট সবার জন্য নয়, ইন্টারমিটেন্ট ফাস্টিংও সবাই করতে পারবেন না। চতুর্থত, কোনো জরুরি অবস্থায় অবশ্যই হাসপাতালে যাবেন। লাইফস্টাইল পরিবর্তন দীর্ঘমেয়াদী সমাধান, জরুরি চিকিৎসার বিকল্প নয়। এবং সবশেষে মনে রাখবেন, প্রত্যেক মানুষ আলাদা। কারো জন্য যা কাজ করেছে আপনার জন্য তা নাও হতে পারে। তাই নিজের শরীরের কথা শুনুন, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। চিকিৎসকের পরামর্শ নিন, কিন্তু নিজের বিবেক ও বুদ্ধিও ব্যবহার করুন। উচ্চ রক্তচাপ একটা চ্যালেঞ্জ, কিন্তু অসম্ভব কিছু নয়। সঠিক পদ্ধতি, ধৈর্য এবং ইচ্ছাশক্তি থাকলে এই রোগ জয় করা সম্ভব। শুধু প্রয়োজন সঠিক পথে হাঁটা। আর সবশেষে একটা কথা মনে রাখবেন, যে কোনো চিকিৎসা পদ্ধতি নেওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে আলোচনা করুন। এই তথ্য শুধুমাত্র জ্ঞানের জন্য, চিকিৎসা পরামর্শ নয়। আপনার স্বাস্থ্য আপনার সম্পদ, এর যত্ন নিন বুদ্ধিমানের মতো। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।